খুব সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে। পুরটা ঠিকঠাক দিতে পারলে, এই যে দেখুন একদম পুরে ঠাসা। প্রত্যেকটা পরোটা কিন্তু মাঝখান থেকে এইভাবে দুভাগ হয়ে যাবে, কারণ কি এরকমই ফুলেছে খুব সুন্দরভাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তবে আপনাদের সঙ্গে শেয়ারও যদিও করিয়েছিলাম, আপনারা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা জানতেই পারবেন সব কিছু। আর আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, একটা রাঙা আলু দিয়ে, যেটা মিষ্টি আলু আপনারা বলে থাকেন, সেই মিষ্টি আলুর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। চলুন কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এরকম একটা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। এই আলুটা ছাড়িয়ে ধুয়ে নেব। মিষ্টি আলুটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে নেব। মিষ্টি আলু এইভাবে গ্রেট করে নিয়েছি, এটা এক সাইড করে রাখবো। এখানে একটা হাফ নারকেল নিয়েছি, কুড়িয়ে নেব। হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার সরাসরি উনুনের কাছে চলে যাব। মিষ্টি আলুর অনেক রকমের রেসিপি হয়, তবে আমার চ্যানেলে পায়েসের রেসিপিটা দেওয়া আছে, অসম্ভব সুন্দর খেতে। ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে আমি মিষ্টি আলুর পরোটা বানাবো। পরোটা তো আপনারা বিভিন্ন রকম খেয়েছেন, এই মিষ্টি আলুর পরোটা একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগেই থাকবে, এত সুন্দর খেতে। প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এবার এই গ্রেট করা মিষ্টি আলুটা দিয়ে দেবো। মিষ্টি আলু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার উঠবে ঘিয়ে ভাজার কারণে। হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দেবো, জাল করে রাখা দুধ। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো, পরে তুলে নেব। পাঁচ মিনিট পর কিন্তু মিষ্টি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিনিটা দিয়ে দেব। এর আগে চিনি দিতে গেলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। চিনিটা পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন, একটু কম বেশি করা যায়। এবার এই কোরানো নারকেলটা দিয়ে দেব। পুরটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব, যখন কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসবে আর দারুণ একটা ফ্লেভার উঠছে। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে 2 বাটি ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ময়ামে দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে 5 মিনিট আমি ময়দাটা রেখে দিয়েছিলাম। হাতের সাহায্যে ভালোভাবে আরেকটু মাখিয়ে নেব। এখান থেকে আমি বড় বড় লিচি করে নেব। রুটির থেকে একটু বড় রাখবো। এইভাবে করে লিচি করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে বাটির শেপ নিয়ে নেব, যাতে পুরটা খুব ভালোভাবে আমি ভেতরে দিতে পারি। মাঝ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি।
চারদিক থেকে সমানভাবে টেনে মুখটা বন্ধ করে দেব। আর শুকনো ময়দার সাহায্যেই বেলবো। এইভাবে আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে, আলতো হাতে না বেললে পুরটা বেরিয়ে যাবে। কেউ যদি এইভাবে বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে হাতের সাহায্যে চেপে চেপেও কিন্তু করে নেওয়া যায় পরোটাটি। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু পরোটাটা বানিয়ে নেওয়া যাবে। তাওয়ার উপরে প্রথমে আমি এমনি 2 পিঠ খালি খোলাতেই সেঁকে নেব পরোটাটি। দু পিঠ এইভাবে সেঁকে নিয়েছি, এবার তেলটা দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা তুলে নেব। আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ওইভাবে কিন্তু পুনরায় বাটির শেপ নিয়ে নিচ্ছি। মাঝ বরাবর পুরটা নিয়ে নেব। চারদিক থেকে সমানভাবে কিন্তু টেনে নিয়ে মুখটা বন্ধ করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখ বন্ধ করে দেব। হাতের সাহায্যে প্রথমে একটু এইভাবে কিন্তু বড় করে নিচ্ছি। ওইভাবে আলতো হাতেই কিন্তু বেলতে হবে। এবার আমি তাওয়াতে দিয়ে দেব। 2 পিঠ ওইভাবে কিন্তু সেঁকে নিয়েছি। এবার ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে। পুরটা ঠিকঠাক দিতে পারলে, যদি পরোটার মধ্যে লিকেজ না থাকে, খুব সুন্দর এইভাবে ফুলবে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখলেন পরোটাগুলো আমি এইভাবে বানিয়ে ফেললাম, আর এত সুন্দর খেতে কি বলবো। তো আপনারা বিভিন্ন রকমের পরোটা খেয়েছেন, এইভাবে এই পদ্ধতিতে রাঙা আলুর পরোটা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবারই মুখে লেগে থাকবে। আর কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পুরে ঠাসা। প্রত্যেকটা পরোটা কিন্তু মাঝখান থেকে এইভাবে 2 ভাগ হয়ে যাবে, কারণ কি এরকমই ফুলেছে খুব সুন্দরভাবে। এই যে তো অনেকক্ষণ থেকেই বলছে মা আমাকে একটা দাও। আমি বললাম বস। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আবার এত সুন্দর কি বলবো। আর ঈশান তো মিষ্টি জিনিসটা খুবই পছন্দ করে।
আর এর ফ্লেভার সত্যি একদমই অন্যরকম। এলাচ দেওয়ার কারণে সঙ্গে দুধ, নারকেল সমস্ত কিছুই পড়েছে মিষ্টি আলুর সঙ্গে, অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।